আলহামদুলিল্লাহ, অনেক দূরে আসলাম। চাই এক ভাই কি করতেছে এখানে ফসল নিয়ে ওর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাই ভালো আছি ভাই। কি করতেছেন ভাই? জি ভাই, ওই যে আগাছা গুলা সাফ করতেছি। গাছা ও পুরাই আচ্ছা আগাছা আচ্ছা, হয়েছে তো। ওগুলা কি গাছ? এই আছে, এগুলা হচ্ছে আপনার এই হাইব্রিড জাতের মারপা বলে, কেউ শশা বলে। ও আচ্ছা 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 এর- আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিরকম হইলো ভাই, আপনার এখানে কত বিঘা জমি চাষ করছেন? আমাদের এখানে আমরা শতাংশ বলি বা কেউ করা বলি, ধরেন আমার এখানে প্রায় 160 শতাংশ বা 80 করার মতো জমি ও চাষ আচ্ছা করছি। আচ্ছা, তাহলে কত টাকা এখানে আপনার আয় ব্যয় হিসাবটা কি আছে ঠিক মতো? আই ব্যয় আছে ভাই, আই ব্যয় তাহলে বলতে কিছু ব্যয় কত টাকা হয়েছে বা আয় কত টাকা হয় আপনাদের? এখানে ব্যয় ভাই, এখন যে বন্যার কারণে বন্যা পরিস্থিতি অনেক খারাপ। গত বছরও একই অবস্থায়, এখনো এই একই অবস্থায়। বছর বৃষ্টির কারণে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই। এখানে আমার প্রায় 2 লাখ টাকা মতন, বা আমি চালান দিছি, 2 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। জি জি আমি এখন ওই 50,000 জি। টাকারও আমি ওই এ, মানে যে ফসল বিক্রি করতে ফসলগুলো পারিনি। লাল হয়ে গেছে কেন এগুলা? এগুলা কি? লাল হয়ে গেছে ভাই, ওই যে বৃষ্টির কারণে ওই অতিরিক্ত তাপমাত্রা পানা, তারপরে যায় আপনার ঠিক মতো যে কীটনাশক প্রয়োগ করা যায় না, ব্যবহার করা যায় না বৃষ্টির কারণে। এই কারণে পোকামাকড় ধরে গেছে বা গাছে ভাইরাস সিস্টেম বাইরে যায় আসে গেছে। আচ্ছা, এই যে বৃষ্টির সময় যে এখানে আপনার এখানে কোনো পানি উঠছিল? হ্যাঁ, পানি উঠছে। পানি উঠার কারণেও তো একই অবস্থা হয়েছে ভাই, নাহলে তো আমাদের এই ফসলের ক্ষয়ক্ষতি হয় না। এটা আপনাদের নোয়াখালীতে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের? সবাই সবাই আমাদের এই যে কৃষক ভাই যারা আছে নোয়াখালী দক্ষিণ অঞ্চলে, প্রায় বছর সবাই একই অবস্থা, একই রকম। ও আচ্ছা আচ্ছা, আপনার থেকে আরেকটা কথা জানতে চাইছিলাম, যে আপনি যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার নিজের, জি, আপনার আশেপাশে আরো আছে না? আছে আছে এখানে আমাদের। সবাই কি একই অবস্থা? আমাদের দক্ষিণ নোয়াখালী দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ ওই মানে ফসল 8 নং মোহাম্মদপুর সুবর্ণেশ্বরে না অল সুবর্ণেশ্বরে? অল সুবর্ণচর ভাই। অল সুবর্ণেশ্বরে, আচ্ছা আচ্ছা। আমি তো এখন বর্তমানে আছি আপনাদের, এটার নাম কি 8 নং মোহাম্মদপুর নাকি? আমাদের এটা হচ্ছে, হ্যাঁ, 8 নং মোহাম্মদপুর, সুবর্ণচর 8 নং মোহাম্মদপুর। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আমি বর্তমানে আছি এখন 8 নং মোহাম্মদপুর সুবর্ণেশ্বরে, 5 নং ওয়ার্ডে আছি। তো দেখেন দর্শক, কিছুদিন পরে আগে প্রচুর বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির কারণে নোয়াখালীবাসীর ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এখনো কাড়ি ছিঁড়ে উঠতে পারতেছে না। আহ, মানে সবাই দেনার তলে পড়ে গেছে গো। আমি এখন দেখতে আসছি ওদের কি পরিস্থিতি, এক কৃষক ভাই থেকে জানতে পারলাম উনি নাকি অনেক লস দিয়েছে, তার পার্শ্ববর্তী যারা আছে সবাই লস দিছে। তো যাই হোক দর্শক, আহ, আগামীতে আপনাদের দেখার জন্য আবার আসবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।